এবার এক এক করে প্যাকেটগুলো ওজন কর। জি স্যার। খামাখা কষ্ট করতেছেন স্যার, দোকানদার তো আপনার অনেক পুরানো। পুরনো বলেই তো ভয় বেশি। এই প্রথমে কোনটা দিচ্ছি? স্যার আলু। হ্যাঁ দে। আলু 5 কেজি। স্যার এদিকে তো 3.5 কেজি দেখায়। হ্যাঁ হ স্যার। দাঁড়া 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 দাঁড়া। এই এই এবার পেঁয়াজটা দে তো। ভাগ্যিস কুদ্দুস আমাকে সাবধান করেছিল। এই পেঁয়াজ কত? স্যার 2.5 কেজি। আরে এ তো 4 কেজি ছিল। এই আমার ঘর থেকে ওই লাঠিটা নিয়ে আয়। কি করবেন স্যার? আমি একটু বাইরে হাঁটতে যাব। আরে যা নিয়ে আয়। ঘোর 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 ঘোর। আরে ভাগো। দেন স্যার দেন। ওঠ ওঠ। হ্যাঁ, যতদিন তোর বাজারের চুরির টাকা উসুল না হচ্ছে ততদিন তুই না খেয়ে থাক। কুদ্দুস, জি স্যার। তুই দেখবি কোনোভাবেই যেন ও খাওয়া না পায়। জি স্যার। কুদ্দুস চতর একদম। দেখছেন স্যার দেখছেন, ও আমার দিকে কেমনে কটমট করে তাকায়। ওই পেটে ভাত না পড়লে ওই চোখের নজরও নরম হয়ে যাবে। ওইসব কটকটানি ফটফটানি আর থাকবে না। এই জি স্যার। সব গুছিয়ে রাখ। জি স্যার। কেমন লাগলো ভাই স্যার? ভালোই নি। দেখুন নে আমি যা তারে। খালা খালা। আসসালামু আলাইকুম। রে খিদার সোডে মরে গেলাম রে। এইভাবে না খাওয়ায় রাহে মানছে রে মানছে। কুদ্দুস, ও কুদ্দুস। হ্যাঁ? আরে গেল কই? কুদ্দুস, এই কুদ্দুস, কিরে এত রাইতে ঘরের দরজা বন্ধ কইরা কুদ্দুসটা গেল কই? আমার চুমকির লগেও প্রেম ট্রেম করতেছে না তো? সর্বনাশ! চুমকিরে যদিও সত্যি সত্যি বাগায় লয়া যায় তাইলে হায় হায়। চুমকি, চুমকি, কুদ্দুসা, তুই আমার চুমকির দিকে হাত বাড়াইস না কুদ্দুসা, কুদ্দুসা। চুমকি, তুমি ঘুমাও নাই? হ্যাঁ ঘুমাইছি। এইখানে নেল পালিশ দিতেছে আমার প্রেতাত্মা। তুমি যে কি কও না, শুনতে মজাই লাগে। আমার লাগে না। রূপ চর্চা কত কঠিন জিনিস তুমি জানো? হ হ হ জানি। আমি আগে যেই বাড়িতে ছিলাম ওই বাড়ির ম্যাডাম রে আমি নিজ হাতে নোল পালিশ লাগাই দিতাম।
তাই ও উনি প্যাকেজ নাটকে হিরোইন আসিল তো কাজের চাপে হাতে নখ পালিশ দেওয়ার টাইমই পাইতো না। হ্যাঁ প্যাকেজ নাটকের হিরোইন নাম কি ম্যাডামের? সারিকা ম্যাডাম। তুমি সারিকা ম্যাডামের নেল পলিশ দিত? ও তাইলে তুমি আমার একটু দিয়া দাও না, আমি দিলে কেমন জানি ঘাবড়া জায়গা। তাইলে দাও আমি দিয়ে দিই। তোরে নিয়ে যদি সারাটা জীবন কাটাতে পারতাম রে কি, তাইলে আমার জীবনটা সার্থক হয়ে যাইত। ওই চোখে নজর এদিক ওদিক ঘুরে কেন? না না আর ঘুরবো না। আবার নখ পালিশের নামে চোখ পালিশ? তোরে আজকা একদম। চুমকি কামটা কিন্তু ভালো হইতাছে না, চোখের নজর এদিকে সরলে আমি কি করুম? তোর চক্ষি থাকা দরকার নেই, তোর চক্ষু দিয়ে আমি লুডো খেলুম। আরে 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 চুমকি আরে আরে তুই তুই খালি ডিস্টার্ব। কি খবর আকাশ মিয়া, এইভাবে সায়ার হইছো কে? এতক্ষণ কই আছিলি? কেন চুমকির লগে? চুমকির লগে মানে? আমার চুমকির সাথে তুই কি করস? এ, প্রেম করলাম এতক্ষণ আমি, আর তুই কস তোর চুমকি? এটা কি মামার বাড়ির আবদার নাকি? আরে বেটা এই যে দেখ আমার লগে চুমকি প্রেমের সাক্ষী। মাইয়াটার মাথায় প্রেম একবার উঠে বসলে পাগল হইয়া যায়। তোর চক্ষি থাকা দরকার নেই, তোর চক্ষু দিয়ে আমি লুডো খেলুম। সত্যি তোর লগে চুমকি এতক্ষণ প্রেম করছে? বুঝোস না? আরে দেখতেছোস না? না এ হইতে পারে না, আমি বাইজা থাকতে আমার চুমকি তোর লগে জীবনেও প্রেম করতে পারে না। আরে মিথ্যার কি আছে, জানা তুই নিজেই চুমকির কাছে যা। হ অহরি যাইতেছি, তারা ওই ওই আকাশে তুই সিসকারি লাগাইছস। আকাশ ওই আকাশ দরজা বন্ধ করছস কে? আরে আরে আমি তো বাথরুমে যাবো। ওই আকাশ দরজা বন্ধ। আকাশ একটা ছাগল গেছে, আবার আরেকটা ছাগল আইছি। আমার ভালোবাসা আমি জয় কইরা নিমু, যেভাবে ইয়োগ চুমকিরে আমার কইরা নিমুই। আই সর্বাস, কি সমস্যা? ঘুম হয় না, কেন? মন খালি দইন থেকে পুবাইলে যায়, পুবাইল থেকে উত্তরে যায়। তোমার কঠিন ব্যারাম হয়েছে, ডাক্তারের কাছে যাও, ঠিক হয়ে যাবে। আমার ডাক্তার ভাল লাগে না, আমার খালি তোমার কাছে থাকতেই ভাল লাগে। তাই আমার কাছে থাকতে ভালো লাগে? হ্যাঁ তাইলে বয়ে থাকো থাকো।
তো মুরব্বীরা কয় বইতে দিলে হইতে চায় আর হইতে দিলে গড়াইতে চায়। খারা তোরে আমি গড়াইতেছি। থু থু তুই কুদ্দুস, এই কুদ্দুস, আকাশ, এই আকাশ, কোথায় গেল এরা সব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কাকে চাও? আমাগো আর একটু ডাইকে দিবেন। হ্যাঁ, তোমার উনি মানে তুমি কাকে চাও? জি, উনি 4-4টা মাস আমার কোনো খোঁজ নিতেছে না। বাচ্চার ভরণ পোষণ তো দূরের কথা, বাচ্চারে ডাক্তার দেখানোর টাকাটা পর্যন্ত দেয় না। আপনি এটার একটা বিচার করেন। আহা, তুমি কার কথা বলছো? কুদ্দুস সাহেব বাসায় নাই। তুমি কুদ্দুসের স্ত্রী? কুদ্দুস, এই কুদ্দুস, এই জি স্যার। তোর বউ তোকে খুঁজছে। স্যার আমার বউ। আমার আপনি মাফ করে দেন। পারুলের বাবা, আমার আপনি মাফ করে দেন। কি আপনি স্যার বিশ্বাস করেন স্যার, আমি বিয়ে করি নাই স্যার, সব মিথ্যা কথা। আপনি আমারে মাফ করে দেন। আমাকে সন্তানের কসম, আমার আপনি মাফ করে দেন। কিসের বাপ? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। ডাইলে লবণ দেই নাই দেখা আপনি আমার সাথে রাগারাগি করছেন। আমি না হয় রাগের মাথায় আপনি একটু গালাগালি করছি, তাই বলে 4-4টা মাস আপনি আমারে ভুলে থাকবেন, আমাকে সন্তানকে ভুলে থাকবেন। তলে তলে এত কিছু। সি 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 কুদ্দুস, শেষ পর্যন্ত তোর মনে এই ছিল তুই রাগ কইরা বউ বাচ্চা ভুলে থাকতে পারবি? কে কার বউ বাচ্চা? স্যার বিশ্বাস। ম্যাডাম, আর একটা কথা বলবি না। তুই বিয়ে না করলে, এই কোলের বাচ্চা তো না হলে, এই মেয়েটাকে এখানে নাটক করতে এসেছে। স্টুপিড। এসো মা, এদিকে এসো। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার স্বামীকে বোঝানোর দায়িত্ব আমার। বোঝাই না হয় দিলেন, কিন্তু আমার আর পারুলের খাওয়ান পরনের টাকা পয়সা। ওই গর্ধবটা আমার বাসায় কাজ করে তো, আজ থেকে তুমি প্রতি মাসে এসে আমার কাছ থেকে ওর বেতনের টাকাটা নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার চুপ, একদম চুপ। আরে বেচারা। আর একটা কথা বললে আমি তোকে গুলি করে দেব। এই নাও মা, তোমার স্বামীর বেতনের টাকা থেকে 1 মাসের অ্যাডভান্স দিলাম। আপনার অশেষ দয়া। পারুলের বাপ, আমারে তুমি ক্ষমা করে দিও। স্যার বিশ্বাস করেন আল্লাহ স্যার, ওই দোহাই আমার- লাগে, বাসায় আইসা একটা বার তোমার সংসার দেখা যায়, দেখা যায় ওই হতভাগী কেমনে বাইচা আছে। কুদ্দুস, আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুলের মাসুল আমাদের দিতে হয়। আর যাই করিস, ভুল করে আপনজনদের কখনো দূরে সরিয়ে দিস না, পরে নিজেই কষ্ট পাবি, কষ্ট পাবি। আমি কিছুই বুঝলাম না, বিয়া শাদি কিছুই করলাম না, আর আমার বউ বাচ্চা আমার নয় বিচার দিয়া যায়। বন্ধু রে, কেমনে হইলো, কইতে গাইলো। কালকা তুই আমারে চুমকিরা দিয়া মার খাওয়াইছস না, এটা তার কাউন্টার দিলাম। কি তুই তুই খাওয়ার পর আমি এটা আমার কি করতো? ওই, ওই।
কিরে, দুজনে মিলে দাঁড়িয়ে আছিস কেন? স্যার, যদি কিছু মনে না করতেন একটা কথা কইতাম। কি জানতে চাস? স্যার ওই দেওয়ালে ছবিটা কার? আমার ছোট মেয়ে প্রতীক্ষার। ওই ছবির সামনে খাড়ায় কান্তাছেন, উনি কি বাইচা নাই স্যার? আছে আছে আছে, আমার মন বলছে আমার প্রতীক্ষা অবশ্যই বেঁচে আছে। একদিন না একদিন ও আমার বুকে ঠিকই ফিরে আসবে। ফিরে আইবো মানি? ছোট আপা গেছে কই? কোথাও যায়নি, খুব ছোটবেলা, ওর যখন 5 বছর বয়স তখনও হারিয়ে যায়। কোন কি স্যার, জজের মেয়ে আবার হারায় কেমনে? সবই আমার কপাল রে। আমার প্রতীক্ষার যখন 5 বছর বয়স তখন ওর মা মারা যায়। বড় মেয়েটার বয়স তখন 10 বছর, দার্জিলিং এ পড়ে। প্রতীক্ষার দেখাশোনা করতো আমার বাসার আয়াত বলেরা, কিন্তু ওই রক্ষকই যে একদিন ভক্ষক হয়ে দাঁড়াবে তা আমি বুঝতে পারিনি রে। মুক্তিপণের আশায় আমার বাসার আয়াত বলেরা আর তার ভাই আবুল মিলে আমার প্রতীক্ষাকে অপহরণ করে। স্যার তারপর? আমার কাছ থেকে ওরা 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। কেন যে আমি পুলিশে স্বর্ণাপন্ন হলাম। পরে জানতে পারি যে ওরা গাজীপুর জঙ্গলে আশ্রয় নিয়েছে। শুরু হলো পুলিশের অভিযান। বোন, তুই তুই ওরে নিয়ে যা, তুই যা। মেয়েটা কোথায় যে গেল? জঙ্গলে ওদের লাশ পাওয়া গেলেও প্রতীক্ষার খোঁজ আজ অব্দি মেলেনি। আমি বিশ্বাস করি না আমার মেয়ে ফিরে আসবে না। আমার মেয়ে ফিরে আসবে, আমার মেয়ে ফিরে। এই জন্য স্যার বিদেশে না গিয়া আপনি এখন এই বাড়িতে পড়ে আছেন। দীর্ঘ 12টি বছর প্রতীক্ষায় কেটে গেল। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। আজকে না ওর জন্মদিন। জানি না এই জীবন থাকতে আমি আমার মেয়েকে নিয়ে আমার জন্মদিন পালন করতে পারবো কিনা। কেন পারবেন না? কেন 100 বার পারবেন, 1000 বার পারবেন। ওই কুদ্দুস, তুই কেকের অর্ডার দে, আমি সুলতানা খালাম্মা আর চুমকিরে খবর দিয়ে আইতাছি। হো, আজকে আমরাই ছোট আপার জন্মদিন পালন করুন। কি বলছিস তোরা? ঠিকই কইতাছি স্যার। ছোট আপা আপনার পাশে থাকলে আপনি যেমন দোয়া করতেন তেমনি কেক কাইটা তেমন দোয়া করবেন। দেখবেন স্যার, আপনার আশা বিফলে যাইব না। আল্লাহ আপনার মনের আশা পূরণ করবো। তুই যা।
এইবার ঠিক আছে। ভাইজান হ্যাঁ, আসুন ভাইজান। তুমিও কি ওদের মতো পাগল হয়ে গেলে সুলতানা? যার জন্মদিন সেই যখন নেই, তখন জন্মদিন পালন করে কি লাভ? অনেক লাভ খালুজান। কেক কাটনের আগে নিজের মায়ের লেগে দোয়া চাইবেন। আপনার মায়া যেখানে থাক, আল্লাহ তাআলা তার কাছে দোয়া পৌঁছাইয়া দিব। আপনার মায়ের হাত বড় হইব। আল্লাহ চাইলে একদিন সেই মাইয়া আপনার কাছে ফেরত চলে আইতে পারে। হ, মারে, তোর কথাই যেন সত্যি হয়। হ্যাঁ, আমি কেক কাটবো। আকাশ, কুদ্দুস, আমি কেক কাটবো। ছুরি কোথায়? স্যার আমগো কাছে তো কেক কাটা ছুরি নাই। চুমকি, যা তো আমাদের বাসা থেকে ছুরিটা নিয়ে আয়। আইসা। যা। নেন খালুজান, কেক কাটিন। তুমি কোথায় থাকো মা? খালার বাসায় থাকি। তোমার বাবা মা? আমার তিন কুলের কেউ নাই খালুজান। আমি এতিম। আমার মেয়েটা নিশ্চয়ই এতদিনে তোমার মতো বড় হয়ে গেছে। তোমরা যদি কেউ কিছু মনে না করো, আমি চাই চুমকি কেকটা কাটো। জি স্যার, জি। আমি আমি কেক কাটুন। কাট। ভাইজান যখন চাইছেন তখন অসুবিধা কোথায়? আমি হেল্প করি। না স্যার, আমি কইলাম চুমকি তো নিজেই কেকটা কাটতে পারবো, তাই না? মা 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 কাটো কাটো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রদীপা, হ্যাপি বার্থডে টু ইউ। লজ্জা বুদ্ধিরে ছুইলে যেমন লজ্জা পাই, আমারও তেমন হইয়া যায়। 100টা চক্ষু যখন দেখে রে আমায়, মনে পীড়িতের তুফান বইয়া যায়। কি জাদু করিয়া, কি জাদু করিয়া, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে রে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আবে বস এসব কি গোল লাগছে? বছর মনে হয় মাথা খারাপ হচ্ছে, একটা মায়ের লাগা কেমন বেহুচ। আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ। ডেজির জন্য আমি মানসিক রোগী, ওর জন্য আমি দিওয়ানা, উন্মাদ। এই, এই, তাতে তোর কোনো সমস্যা না? তাই ডেজিকে নিয়ে আমাকে কেউ কিছু বললে আমার সমস্যা হয়, আমার সমস্যা হয়। বস, আমার মাফ করে দেন বস, আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি বস। আজ থেকে কারো কোনো কাজ নেই, ক্লাব ব্যবসা সব বাদ। আজ থেকে সবাই ডেইজিকে খুঁজবি, ডেইজিকে পাড়ায় মহল্লায় সব জায়গায়। যার জন্য আমি পাগল হয়েছি
তাকে আমি খুঁজে বের করে ছাড়বই। এই এই মেয়েটাকে চেনেন? না ভাই চিনি না। এই দেখ তো, কি চিনিস নাকি? আরে এটা তো আমাকে চুমকি, ব্যাপারটা কি? চুমকি রে খোঁজে কে? এই এই মেয়েটার চিনস? না, নাম কি ম্যাডাম? নাম আগে ছিল ডেইজি, এখন যে কোনো নাম হইতে পারে। দেখলে কি করতে হইব? দেখলে এই ঠিকানা যোগাযোগ করবা। অনেক মাল বাবা, অনেক মাল, আচ্ছা অনেক মাল। নাম যাইও, ওর লেগে মানুষে টাকা দিব কেন? কেসটা কি? ব্যাপারটা তো কুদ্দুসের জানান দরকার। কেন হন কি না? কিরে এই ম্যাডাম চিনস? না, নাম কি? ডেজি। আমগো শামসু ভাইরে চিনস? হো হো চিনি। আরে শামসু ভাইয়ের কলজার টুকরাই দেয়। যদি খবর দিতে পারোস তোরে শামসু ভাই টাকা দিয়ে গোসল করাই দেবো। এই যে উল্টা দিকে দেখ ফোন নাম্বার। খবর দিতে পারবি? আরে স্যার পাওয়ার লগে লগে আপনার খবর দিব, আপনি কোনো চিন্তাই করেন না। চুমকি রে হারা খুঁজে কেন? খুঁজে কেন তার আমি কি জানি? আমি এই নামের কাউরে চিনি না। চিনি না কইলেই তৈব না, হুবহু তোমার মতো দেখতই মাইয়া। আমার তো সন্দেহ তুমি আমাকে টুপি পরে ঘুরাইতেছো। আসলে তুমি সত্যিই ডেইজি, ওরা তোমারই খুঁজতেছিল। কইলাম না আমি ডেইজি না, ওই নামের কাউরে আমি চিনি না। না চিনলে তো হইব না চুমকি। একজনের চোখ ধোকা খাইতে পারে, কিন্তু আমাকে দুইজনের চোখ তো ধোকা খাইতে পারে না। হয় ওই ছবিটা তোমার, না হইলে তোমার যমজ বোনের। তোমাকে দুইজনের চোখে পাওয়ার লাগবো। কার ছবি না কার ছবি দেখা তোমরা আমারে ফাঁসাইতেছো। তোমারে ফাঁসে আমাকে কি লাভ? কিন্তু আমার কেন জানি মনে হইতাছে তুমি আমাকে লগে মিথ্যা কথা কইতাছো। আমরা তোমার ভালো চাই, সময় থাকতে সত্য কথা বলে ফেলাও। আমি সত্য কথা কইতাছি। আবারও মিথ্যা কথা? না, ওই ব্যাটারি ফোন দিতেই এক্ষুনি ফোন লাগা। না, আমি তো ধরা পড়া যাবো। না আকাশ, না, ফোন করো না, প্লিজ ফোন করো না। কি কি কইলা তুমি? কামের মায়ের ভাষা চাইরা একেবারে মিম সাহেবের ভাষা? তার মানে তুমি আসলেই ডেইজি? হ্যাঁ, আমি ডেইজি। শামসুর হাত থেকে বাঁচার জন্য আমি চুমকি সেজে সুলতানা খালার বাসায় কাজ করছি। তয় শামসু তোমারে খুঁজে কেন? খোঁজে আমার রূপের জন্য, আমার নাচের জন্য। শামসু তোমারে চিনে কেমনে? আমি ছোটবেলা থেকে ক্লাব ডান্সার লাকি আন্টির কাছে মানুষ। আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আন্টি টাকার জন্য ক্লাবে ক্লাবে নাচতো। নাচের প্রতি আমার আগ্রহ দেখে আমাকেও উনি নাচ শিখালেন। যখন তার বয়স হয়ে গেল, যখন ক্লাবের লোকজন আর তাকে ডাকে না, তখন উনি আমাকে দিয়ে বিভিন্ন ক্লাবে নাচাতেন। আমার নাচের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন ক্লাব থেকে আমার কল আসতো। তেমনি একদিন এরিনা ক্লাব থেকে আমার কল আসলো। খালা আমাকে নিয়ে গেলেন ওই ক্লাবে নাচার জন্য। বস, এই মায়া
নকল করতে যাচাই কুষ্টি পাথর লাগে অজনা ঠিক খাঁটি প্রেমিক খুঁজি আমি আগে আসল নকল করতে যাচাই কুষ্টি পাথর লাগে অজনা ঠিক আসল প্রেমিক খুঁজি আমি আগে ধক 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 করে দিল সবাই ছেড়ে মিল ধক 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 করে দিল সবাই ছেড়ে মিল যেমন লজ্জা পায় আমারও তেমন হইয়া যায় একসাথে চক্ষু যখন দেখে রে আমায় মনে প্রীতির তুফান বইয়া যায় ধক ধক করে দিল সবাই চার মিল ধক 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 করে দিল সবাই চার মিল প্রীতির আগুনে অন্তর জ্বালাইছে কি জাদু করিয়া কি জাদু করিয়া কি জাদু করিয়া মনে মায়া লাগাইছে রে কি জাদু করিয়া মনে মায়া লাগাইছে কি জাদু করিয়া কি জাদু করিয়া কি জাদু করিয়া মনে মায়া লাগাইছে কি জাদু করিয়া মনে মায়া লাগাইছে হাই ডেইজি What nonsense? Who are you? আমি তোমার সব তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে নাচ করেছে জাদু তাই আমি তোমাকে ক্লাব মালিকের কাছ থেকে কিনে নিয়েছি আরে আমি কি পণ্য নাকি যে কেউ আমাকে বিক্রি করে দেবে? পণ্য না হলো ধন্য হও এই ভেবে যে তোমার দিকে শামসের নজর পড়েছে যার দিকে আমি মন থেকে তাকাই সে শুধু আমার লেটস মুভ এই কে আপনি আপনার এত বড় সাহস আপনি আমার মেয়ের হাত ধরে টানাটানি করেন গেট আউট গেট আউট আমার গায়ে ধাক্কা মেরে কথা বলে এমন কেউ এ তল্লাটে বাস করে না এই, এই ওদের ভাবি কি নিয়ে আয়। আমি এক মুহূর্তের জন্য এখানে থাকবো না। নো 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 ডেইজি তুমি আর কোথাও যাবে না আজ থেকে ফ্ল্যাটই তোমার ঠিকানা আমি এখানে এক মুহূর্তের জন্য থাকবো না। তুমি থাকবে তোমাকে দেখার পর আমার আমার কি হয়েছে আমি নিজেও জানি না শুধু জানি তুমি আমার জন্য বেঁচে থাকবে আমার জন্য খাবে আমার জন্য ঘুমাবে শুধুমাত্র আমার জন্য অসম্ভব তুই আমার মাকে খুন করেছিস আমি তোকে খুন করে ফেলবো জঙ্গলি ঘোড়া কিভাবে পোষ মানাতে হয় আমি জানি Okay, I will go another way. Don't shout and be quiet.
দিয়ে কাজ ছাড়বো আমি। হাই ডেজি। হ্যালো। সেদিন থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি শামসুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। একের পর এক নাম পেশা পরিবর্তন করতে করতে একসময় তোমাদের অ্যাপার্টমেন্টে এসে সুলতানা খালার কাজের লোক হয়ে গেলাম। নাম দিলাম চুমকি। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি আমাকে রক্ষা করবে নাকি শামসুর হাতে তুলে দিবে? আমাকে কি মাথা খারাপ হইছে? তুমি নিশ্চিন্তে থাকো, আমরা কেউ শামসুরে ফোন দিব না। শামসু জীবনও জানবো না, তুমি যে এখানে থাকো। ধন্যবাদ তোমাদেরকে, কিন্তু শামসু যদি জানে তোমরা আমাকে সাহায্য করেছো তাহলে ও তোমাদেরকে শেষ করে দেবে। কইলে হইলো নাকি? এমন কত সন্ত্রাসী দেখলাম, আর উক না আমাকে শেষ করতে একটু কুচালাম না। আমরা থাকতে তোমার কোনো চিন্তা নাই। তাহলে আসো দুজনে হাত দাও। হঠাৎ আমাকে ফ্ল্যাটের চাবি দিয়ে যাচ্ছ যে? ভাইজান, আমাকে আজই হঠাৎ একটু কক্সবাজারে যেতে হচ্ছে। ঘরে চুমকি রইলো, ওকে একটু দেখবেন। তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেই চুমকির টেক কেয়ার করব। আমি তাহলে আসি ভাইজান। এসো বোন এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও। জি ভাইজান। আকাশ, কুদ্দুস, আকাশ তুই আজকে রান্না করবি, ঘর মুছবি আর ঝাড়ু দিবি। আর কুদ্দুস তোর কাজ কাপড় ধুবি আর ঘরের সবগুলো ফ্যান মুছবি। আর ওই জানালার গ্রিল গুলো আছে, এই গ্রিল গুলো সুন্দর করে মুছবি, ঠিক আছে? স্যার আপনার পাও? আজকে আর আমার পায়ে কোনো ব্যথা নেই। যা কাজ শুরু কর, এই যা শুরু কর, যা। কিরে এই চাবি? হ্যাঁ এই যে চাবি। যা কাজ কর, যা। স্যার কি আমার কিছু বুঝে গেল নাকি? না বুঝলে এমন টাইট দিব কে? কাম কাজ ফেলাইয়া খালি চুমকি চুমকি করো, এর লাগা টাইটটা খাইলাম। ইস, চুমকি ঘরে একা, অত সোসাইতে পারতেছি না। তোরে না কতবার কইছি তোর ভাবির নাম ধরে ডাকবি না। ইস, তুই যদি তোর ভাবির নাম ধরে রাখতে পারোস তা আমার দোষ কি? মনে রাখিস, চুমকির গায়ে কারো সিল নাই, চুমকি ওপেন। তাই না? শামসু যদি একবার খবর পায় তখন বুঝবি কেডা ওপেন আর কেডা ক্লোজ। আরে বেটা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? আরে এ তো চুমকি। হ্যাঁ, আপনারা কারা? আমরা পুলিশের লোক। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? জি না। ও আচ্ছা, চলো। হ্যালো চুমকি, পুলিশ তোকে খুঁজছে কেন? পুলিশ আমারে? না না খালামা, আমারে খুঁজবো কেন? আমি কিছু করি নাই। না, ওদের হাতে আমি তোর ছবি দেখেছি। ওরা তোকে খুঁজছে কেন? সত্যি করে বল। বিশ্বাস করেন খালাম্মা, আমি কিছু করি নাই। না চুমকি, আমি কিন্তু কোনো ঝামেলা পছন্দ করি না। আমি এক্ষুনি বাসায় আসছি, এসেই তোকে আমি বাসা থেকে বের করে দিব।
কি হইব? কই যাব? আমি কই যাবো আল্লাহ? এখন আমার কি আশ্রয় দিব? আমি কি আবার সাপ ছড়াতে পারবো? আমার কি হইব? খালুজান, আল্লাহ, হ্যালো খালুজান, খালুজান, আমি চুমকি। খালুজান, আমার বুকে অনেক ব্যথা। আমারে 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 বাসান। চুমকি, 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 কি হয়েছে তোর? হ্যালো, হ্যালো, হ্যালো। চুমকি, এই চুমকি, আকাশ, এই স্যার। এই চুমকি, চুমকি, দাঁড়া, আমি চাবিটা নিয়ে আসি। চুমকি, চুমকি, ওই চুমকি, চুমকি, দরজা খোলো, চুমকি। চুমকি, এই 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 যে, এই যে চাবি, দাঁড়া, এই, চুমকি, চুমকি, আরে এই চুমকি, চুমকি, এই চুমকি, এই চুমকি, 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 এই আকাশ, ও মনে হয় সেন্সলেস হয়ে গেছে। মনে হইতাছে। এই, যা তো পানি নে, পানি, পানি, যা। চুমকি, যা যা, চুমকি, চুমকি, এই চুমকি। চুমকি, চুমকি, করে কুদ্দুস, জি স্যার। দে তো, চিটা দে তো। চিটা, হ্যাঁ, দে দে। না, এই চুমকি, এই 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 এই, এক কাজ কর তো, ওকে হাসপাতালে নিয়ে যাই। চল তো, জি, চল স্যার, চল চল, জি। ধর 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 ধর, আরে ধর। ডেইজি, এই চল, চল চলে। এবার আপনারা সবাই যান যান যান, চলে যান। সুলতানাকে একটা ফোন করা দরকার, হ স্যার। কিন্তু নাম্বারটা তো আমার কাছে নেই। মেয়েটাকে নিয়ে যে কি টেনশনে না পড়লাম। যাক, ভালোই ভালোই এখন মেয়েটা সুস্থ হয়ে উঠলেই হয়। আল্লাহ, চুমকিরে তুমি ঠিক করে দাও। দবি সাহেব না, কেমন আছেন? ভালো। এখানে কেন? ওই আমার পাশের বাসার কাজের মেয়ে হঠাৎ সেন্সলেস হয়ে গেছে। ওই আপনাদের এমার্জেন্সিতে নিয়ে এসেছি। স্যার, ইমার্জেন্সিতে যে মেয়েটা এসেছে তার আগেও একবার অপারেশন হয়েছিল। সম্ভবত খুব ছোটবেলায় ওর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তাই নাকি? জি স্যার। আসুন আমার সাথে। স্যার, ছোটবেলায় এত বড় অপারেশন কোনো কাজের মেয়ের হওয়ার কথা নয়, কারণ সেটা খুবই ব্যয়বহুল। তাছাড়া এই অপারেশনটা আমাদের দেশেও হয়নি স্যার। আমার যেটা ধারণা এটা বাইরের উন্নত কোনো দেশে হয়েছিল। ছোটবেলায়
ওপেন হার্ট হয়েছিল আমার মেয়ের প্রতীক্ষার। আমি ভিয়েনাতে করিয়েছিলাম। এরা কি বলছে এসব? হ্যাঁ? এই মেয়েটির সাথে আমার প্রতীক্ষার এত মিল কেন? তাহলে কে এই মেয়েটা? Daddy is hurt. Daddy is hurt. Daddy is hurt. Daddy প্রতীক্ষা, is hurt. প্রতীক্ষা, মা মা Daddy is মা মা hurt. মা 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 আমি Daddy is ডাক্তারকে hurt. ফোন করছি মা। Daddy is আমি ডাক্তারকে ফোন করছি। আমি ডাক্তারকে ফোন করছি মা। Papa, it hurts. Daddy is hurt. Papa, it hurts. Daddy is hurt. Daddy, it hurts. Daddy is hurt. Daddy, it hurts. Daddy is hurt. Daddy, it hurts. 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 প্রতীক্ষা! আম্মু! আম্মু! মা মারে মা 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 কথা বল মা কথা বল প্রতীক্ষা মা আম্মু কথা বল ডাক্তার 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 ওইটাই আমার মেয়ের প্রতীক্ষা ডাক্তার আমার মেয়ের প্রতীক্ষা আমি পেয়েছি আমার মেয়েকে পেয়েছি ডাক্তার ডাক্তার আমার মেয়েকে বাঁচান ডাক্তার যত টাকা লাগে আমি দেব ওকে, ওকে, প্রয়োজন হলে ওকে, ওকে রবি বিদেশে সাহেব। নিয়ে যাবো আমি ওকে বিদেশে নিয়ে যাবো রবি সাহেব, আপনি শান্ত হন। আপনি শান্ত হন তো। না আপনি আসুন আমি সব আপনি ব্যবস্থা আসুন। করছি। আচ্ছা, আমি দেখছি। আপনি আচ্ছা, আসুন ঠিক আছে, চলুন, আমার চলুন। মেয়েকে বাঁচান আমার মেয়েকে বাঁচান সিস্টার, আমার সিস্টার, সিস্টার, ডাক্তার, আমার মেয়ে আপনার এই অবস্থা কেন? স্যার কিছু লোকজন ঢুকে আমাদেরকে মারধর করে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে স্যার। কিডন্যাপ? কিডন্যাপ আমার মেয়েকে কারা কিডন্যাপ করবে আমার মেয়েকে স্যার হ্যাঁ? স্যার স্যার আমি জানি কে কিডন্যাপ করছে। কে কে কিডন্যাপ করেছে স্যার শান্তর লোকজনের কুস্তা ছিল স্যার। স্যার স্যার আমি নিশ্চিত ও স্যার এই কাম কেউ করতে পারে না। স্যার ওর ঠিকানা মোবাইল নাম্বার আমি সব জানি। কুদ্দুস আকাশ এত বছর পর আমি আমার মেয়েকে পেয়েছি আমার মেয়েকে তোরা উদ্ধার করেছে বাবা আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দে স্যার। আমার বুকে ফিরিয়ে দে। স্যার আপনি কোনো চিন্তা করেন না। স্যার আমগো জীবন দিয়ে হইলো আপনার মেয়ের আমরা উদ্ধার করুন। হ্যাঁ স্যার। তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা তোর, আমার খাঁচা থেকে বেরিয়ে যাবি, তাও আবার আমাকে আঘাত করে। ভেবেছিলি পালিয়ে বাঁচতে পারবি? প্রশ্নই ওঠে না। শহরের প্রতিটি অলি গলি পাড়া মহল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রতি বর্গফুট জায়গা পর্যন্ত আমার নেটওয়ার্ক ছড়িয়ে আছে। পারলি পালিয়ে থাকতে? প্রশ্নই ওঠে না। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আছে তোর এমন কোনো বান্ধব? ডাক, চিৎকার করে ডাক, দেখি কে আসে তোকে বাঁচাতে। ডাক!
দাঁড়িয়ে দেখছিস কি? শেষ করে দে ওদের। সারা জীবন সবাই দেখেছে দবির সাহেবের বন্দুকে ফাঁকা গুলি। আজ আর দবির সাহেবের বন্দুকের গুলি ফাঁকা নয়। প্রতীক্ষা মা, বট গাছ কখনো বুড়া হয় না। Oh!
দবি সাহেব নো দবি সাহেব অফিসার এরাই দবি সাহেব মেয়েকে কিডন্যাপ করেছে এটা তো মারা গেছে এই লাশটা ধরো দবি সাহেব অল দ্য বেস্ট প্রতীক্ষা হ তুমি সুমকিও না তুমি ডেজিও না তুমি আঙ্গ সারের মায়া প্রতীক্ষা 5 বছর বয়সে তোমারে কিডন্যাপ করছিল তোমারই বাসা সাক্কানি আর তার ভাই হ্যাঁ গাজীপুরের জঙ্গলে তারা পুলিশের কাছে ধরা পড়লেও তোমারে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ লাকি আম্মু অবশ্য আমাকে বলেছিল উনি আমাকে ছোটবেলা গাজীপুরের জঙ্গলের পাশে কুড়িয়ে পেয়েছিল আলিম দাঁড়ান তো। তোমার লিগে স্যার 1 যুগ ধরে অপেক্ষা করতেছে আমাকে সামনে স্যার চোখের পানি ফালাইতো আর কইতো তুমি ফিরাইবা তোকে সামনে নিয়ে তোরই জন্মদিন আমি পালন করেছি অথচ তোকে আমি চিনতে পারিনি আমার মেয়ে হয়ে তুই পথে পথে কত কষ্ট পেয়েছিস এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেরিয়েছিস এই কষ্ট আমি কোথায় রাখবো মা বাবা আয় মা আমার বুকে এসে বুকটা ঠান্ডা কর আয় কুদ্দুস জি স্যার আকাশ তোরা আমার কেউ না হয়েও আমার জন্য যা করেছিস না না স্যার কিছু না সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তবে হ্যাঁ এর পুরস্কার আমি তোদের দেব চল এবার সবাই মিলে ঘরে ফিরি চল মা বাবা বাবা শুনো না শুনো কি ইস কখন যে আসবে কতদিন পর দেখবো সরি ডেজি তোমার উপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে অথচ আমি তোমার পাশে থাকতে পারিনি খালা খুন হয়েছে তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ অথচ আমি কিছুই করতে পারছিলাম না কি করব বলো বিদেশের মাটিতে মাকে মৃত্যুশয্যায় রেখে আমি তো আর চলে আসতে পারি না মা কোনো রকম একটু সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ছুটে এসেছি
তুমি কেমন আছো ডেইজি? আমি অনেক ভালো আছি। আমার এখন অনেক আনন্দের সময়। কিরকম? এতদিন তুমি জানতে, আমিও জানতাম খালা ছাড়া আমার কেউ নেই। আসলে তা না, আমার একটা পরিচয় আছে আবিদ। আমি ডেইজিও না, চুমকিও না, আমি প্রতীক্ষা। আমি রিটায়ার্ড জাজ দবির চৌধুরীর মেয়ে। আমি আমার বাবাকে ফিরে পেয়েছি আবিদ। এই যে আমার বাবা, এই থাক 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 থাক। আর ও হচ্ছে কুদ্দুস, ও হচ্ছে আক্কাস। জি জি। এরা দুজন না থাকলে তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পেতে না। হ্যালো। এবার চলো সবাই মিলে বাড়ি যাই। চলো চল। বাই। তোরা আয়। বাইরে গরিবের পেটে কি হজম হয় না। হরে কুদ্দুস